হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ণিমা কিচেনে অবশ্যই থাকবেন এবং পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, আজকে আমি একদম নিউ সেরা এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আপনাদের শুরু থেকে শেষ পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে। ওকে, সো দেখুন, আমি মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে আমি একদম মাখো মাখো সন্দেশের কেক, মানে সন্দেশ তৈরি করব। ঠিক আছে, সো আপনারা দেখতে থাকুন, একদম সন্দেশ তৈরি করব। সো আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি কেটে নিয়েছি, তারপর একটু জলের ভিতরে আমি মিষ্টি কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে আমি তার ভিতরে দিয়ে দিয়েছি এবং আমি ঠিক আছে সিদ্ধ করে নিয়ে আমি একদম মাখো মাখো সন্দেশ তৈরি করব। সো তারপর আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তারপর দেখতে আমি কি করে এই মাখো মাখো সন্দেশ তৈরি করছি। সো তারপর দেখুন, একটি প্লেটে আমি মিষ্টি কুমড়া সেদ্ধ করে সেগুলো নিয়েছি। তারপর আমি সুন্দর করে একদম মিক্সড করে নেব, মানে মাখিয়ে নিব একদম। ঠিক আছে, সো অনেক গরম, সেই জন্য আমি তারপর আমি চেষ্টা করছি এই গরম থাকা অবস্থায় মানে একদম মিহি করে নিতে হবে বা মথে নিতে হবে। দেখুন, আমি চামচের সাহায্যে পারছি, কারণ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা সেদ্ধ কিন্তু করতে হবে, কারণ একদম সন্দেশ তৈরি করব, সেই জন্য অনেকটা সেদ্ধ করতে হয়েছে। তারপর দেখুন, আমার একদম চামচের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আমি থেতো করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। দেখতে থাকুন, আপনারা যে কোনো কিছুর মাধ্যমে আপনারা এটা মাখিয়ে নিতে পারেন। অনেকটা গরম, একটা চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি বা দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, থেতো করে নিচ্ছি। সো আমার কিন্তু হয়ে গেছে, মিহি হয়ে গেছে। এরকমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, যাতে একদম গলে যায়, একদম গোটা গোটা না থাকে। তারপর দেখুন, আমি একটু কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের উপর দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। কড়াইয়ের উপর আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে একটু অন্যরকম এবং ভালো স্বাদ বা টেস্টি। তারপর দেখুন, এলাচ তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি দারচিনিও দিয়েছি। তারপর দেখতে থাকুন আমি কি করে এই মজার খাবারটা তৈরি করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে অবশ্যই ইউজ করতে হবে, কারণ দুধটা যেহেতু আমি সন্দেশ তৈরি করছি সেহেতু দুধ কিন্তু ইউজ করতেই হবে। ঠিক আছে, তারপর আমি দেখুন আমি গুড় দিয়ে দিচ্ছি, কারণ এই গুড় দিয়েই আমি সন্দেশ তৈরি করব। ঠিক আছে, আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন, খেজুরের গুঁড়ো দিতে পারেন, কুশারের গুঁড়ো মানে আখের গুঁড়ো দিতে পারেন। আমি এখানে আখের গুঁড়ো ইউজ করছি। সো আখের গুঁড়ো একদম অরিজিনাল দিয়ে আমি মিষ্টি কুমড়োর একদম মাখো মাখো সন্দেশ তৈরি করব। ঠিক আছে, সো দেখুন আমি কি করে তৈরি করছি। এটা খেতে যে যা, সো আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অনেক রকমের তো মিষ্টি কুমড়ো তরকারি, সবজি অনেক কিছু খেলেন। ঠিক আছে, একবার এইটা ট্রাই করে দেখুন। তারপর দেখুন, মিষ্টি কুমড়ো আমি একদম নরম করে নিয়েছি। তারপর আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। ঠিক আছে, 10 টাকা দামে গুঁড়ো দুধ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা বা শক্ত পেকে না থাকে। সেই জন্য আমি একদম হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে একদম মিহি হয়ে যায়। সেই জন্য যেহেতু তৈরি করব, সেই জন্য হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে। দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখন কি করব, দেখুন আমি কি করে তৈরি করছি। এক পাশে দেখুন আমার কিন্তু গুড়টা একদম গলে গেছে। ঠিক আছে, আখের গুড় একদম গলে গেছে। যখন গলে গেছে, দুধের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এরকম লালটি লালটি হয়ে আসবে, কিন্তু এই মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি দুধের ভেতরে। ঠিক আছে, দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে দলা পেকে না যায় বা তলে ধরে না যায়। আর তলে ধরে যাবে না, যেহেতু আমি ঘি আগেই দিয়েছি। এরকম একটা ফ্লেভার আসবে এবং খেতেও দারুণ ইয়ামি লাগবে। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। 100% টু 100% এটা খেতে যে এত মজা, সো আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সো আমার মনে হলো যে আমি একটু অন্যরকমভাবে চেষ্টা করি, সো এই জন্য অন্যরকমভাবে চেষ্টা করছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন এই মিষ্টি কুমড়োর মাখো মাখো সন্দেশ। সো দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। সো একদম বেশি শুকাবো না, কারণ একদম বেশি শুকালে শক্ত হয়ে যাবে। এটা একটু নরমই থাকবে। ঠিক আছে, একদম হবে না, একটু সন্দেশ মাখো মাখোই হবে। ঠিক আছে, সো আমি কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু প্রায় তলে যখন দেখতে পাচ্ছেন যে তলে লেগে যাচ্ছে না, তখনই মনে করতে হবে যে প্রায় হয়ে গেছে। সো আমি কিন্তু নামিয়ে নেব, আমার প্রায় হয়ে গেছে। ঠিক আছে, সো আমি একটু কাঠবাদাম উপর দিক দিয়ে দিব।
আপনারাও অনেক কিছু ইউজ করতে পারেন, যেমন কিশমিশ, খেজুর, কাঠবাদাম, যে কোনো কিছু আপনার সৌন্দর্য লাগার জন্য বা খেতে ইয়ামির জন্য আপনারা ইউজ করতে পারেন। সো দেখুন কতটা মাখো মাখো হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মাখো মাখো হয়েছে। এই মিষ্টি কুমড়ো দিয়ে যে এমন দুর্দান্ত সন্দেশ তৈরি করা যায়, সো আপনারা না খেলে বুঝতেই পারবেন না, ঠিক আছে। সো দেখুন কতটা মাখো মাখো হয়েছে। আমি একটু কাঠবাদাম উপর দিয়ে ছিটে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কি করে তৈরি করছি, ঠিক আছে। সো অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগছে সেটা লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি যে প্লেটে বা যে থালায় আমি সন্দেশটা নামাবো সেখানে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে খুব সহজেই উঠে যায়, সেখানে সেই প্লেটে যেন বা থালায় যেন লেগে না যায়, সেই জন্য আমি থালার ওপর একটু ঘি দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম, ঠিক আছে, যাতে খুব সহজেই উঠে আসে সন্দেশটা। তো তারপর আমি দেখুন কতটা ইয়ামি হয়েছে, কতটা মজা লাগছে দেখতে, খেতে কেমন লাগে বুঝতে পারছি, একদম দুর্দান্ত, ঠিক আছে। সো এতটা মজার এই সন্দেশ যে আপনারা কল্পনাও করতে পারবেন না। পরিবারের সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে, এখন আপনাদের পালা। সো দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশটা, একদম নারকেলের ক্ষীরের মতো লাগছে না? হ্যাঁ, একদম দুর্দান্ত মজা হয়েছে, পরিবারের সকলে প্রশংসা করেছে, যারা খেয়েছে সবাই করেছে। সো এখন আপনাদের পালা, আমার এই মিষ্টি কুমড়োর সন্দেশ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। ভালো তো অবশ্যই লাগবে, ভালো না লাগার কোনো কারণ নেই। এখানে সব কিছু কিন্তু অর্গানিক এবং ভেজাল মুক্ত হেলদি খাবার দেয়া, ঠিক আছে। কোনো আমি ভেজাল খাবার ইউজ করি নাই, ঠিক আছে। সো আপনারা এটা বাসায় ট্রাই করবেন, একদম হেলদি, সব কিছুই কিন্তু হেলদি, মিষ্টি কুমড়ো, সবজি হেলদি, দুধ, কাঠবাদাম সব কিছুই কিন্তু হেলদি, এখানে কোনো 2 নম্বরে কোনো কিছু দেওয়া হয়নি। আর হ্যাঁ, আমি আবারও বলছি, যারা আপনারা একবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু আপনাদের জন্য অনেক ক্ষতি। কেন করছেন এটা করবেন না। আপনার ভালো না লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন না, আপনাকে কিন্তু কেউ জোর করে নাই, ঠিক আছে, যে সাবস্ক্রাইব করতেই হবে। সবাই আপনাকে রিকোয়েস্ট করতে পারে কিন্তু কখনোই জোর করবে না। সো কেন নিজের ক্ষতি করছেন? এখানে তো সবাই আমরা কাজ করতে এসেছি, ভালোবাসার কাজ করতে এসেছি। সো ভালো কাজ করতে এসে আপনি আপনার চ্যানেলের কেন ক্ষতি করবেন বন্ধুরা? এরকমটা করবেন না। আপনার ভালো না লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন না। সবাই আপনাকে রিকোয়েস্ট করবে কিন্তু কখনো জোর করবেন না। সো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে এতে নিজের ক্ষতি। কেন জেনে শুনে নিজের ক্ষতি করছেন বন্ধুরা? এরকমটা করবেন না। আমি আবারও রিকোয়েস্ট করছি, এরকমটা করবেন না। আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিউজ, সো সাবস্ক্রাইবারও অনেক। সো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। কখনো মনের ভিতরে হিংসা নিয়ে কোনো কাজ করা যায় না, ঠিক আছে। আপনি যত হিংসে করবেন, যত সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন, তত কিন্তু আপনার নিজের ক্ষতি। সো আপনি যদি আপনার নিজের ক্ষতি করতে চান তাহলে আমরা আর কি করব বলুন? আমাদের আর কিছু করার নেই। সো আমরা বারবার বলতে পারি, বোঝাতে পারি, এইটুকুই। সো দেখুন আমি কেটে নিচ্ছি, নরম থাকা অবস্থায় কিন্তু বা গরম থাকা অবস্থায় কিন্তু কেটে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন বা শেপ তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু অতটাও শক্ত হবে না, যেহেতু আমি শক্ত হওয়ার মতো কোনো কিছু ইউজ করি না, এটা একটু নরমই থাকবে, কারণ এটা নরম সন্দেশ তৈরি করেছি, মিষ্টি মাখো মাখো সন্দেশ, ঠিক আছে। সো ফাইনালি দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর এটা হ্যাঁ, কাটার পর গরম থাকা অবস্থায় কিন্তু কাটতে হবে এবং যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে। আধা ঘন্টার জন্য আপনারা ফ্রিজে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন অনেকটা শক্ত হয়ে যাবে এবং তারপর খেতেও অনেক মজা লাগবে, ঠিক আছে। দেখুন কতটা পুরু হয়েছে, কতটা মজা দেখতে, কতটা ইয়ামি হয়েছে, একবার দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে কেমন হবে। সো একবার দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো যে এমন মাখো মাখো সন্দেশ তৈরি হয় এটা কিন্তু ভাবাই যায় না, তাই না? সো আমার মাথায় আসলো, তাই আমি মনে হলো যে এটা আমি তৈরি করি, এটা আমি খাবো, এটা কেমন হয় দেখি। সো তাই রান্না করলাম, তাই তৈরি করলাম এবং আপনাকে শেয়ার করলাম। সো আমার এই মিষ্টি কুমড়োর মাখো মাখো সন্দেশ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পূর্ণিমা কিচেনে সবাই থাকবেন, আর নতুন নতুন আইটেম দেখার জন্য সবাই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।
তখন যেন কথা বললাম।